মধ্যপ্রাচ্য ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহ নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভূমধ্যসাগরের দ্বীপদেশ সাইপ্রাসে। রাতের অন্ধকারে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলার মুখে পড়েছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের অ্যাক্রোটিরি ঘাঁটি। এই ঘটনাটা ঘটেছে সোমবার ভোর রাতে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে কূটনৈতিক এবং সামরিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাইপ্রাসের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত রয়্যাল এয়ারফোর্সের অ্যাক্রোটিরি ঘাঁটিতে একটা শাহেদ ধাঁচের ড্রোন ভেঙে পড়ে কিছুটা ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। স্থানীয় সময় রাত 12:03 ড্রোনটা ঘাঁটির সামরিক পরিকাঠামোর একটা অংশে আঘাত করে। এই তথ্য নিশ্চিত করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিটস। তিনি বলছেন, দেশের সব সক্ষম পরিষেবা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। এবার আপনাদেরকে বলবো যে কোথায় অবস্থিত এই সাইপ্রাস। আপনাদেরকে দেখাবো একটু ম্যাপের মাধ্যমে, কারণ ইরান দাবি করে আসছিল যে তাদের কিন্তু লং রেঞ্জ মিসাইল নেই। কিন্তু এই মুহূর্তে ম্যাপের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে ইরান থেকে কতটা দূরে এই সাইপ্রাস এবং কিভাবে, যদি লং রেঞ্জ মিসাইল না থাকে ইরানের কাছে, তাহলে এত দূরে কি করে আক্রমণ সারানো সম্ভব। আসুন আপনাদেরকে সেই ছবিটা ফার্স্টে দেখাই। আমি প্রথমে প্রোডাকশন টিমকে বলবো যে কোথায় এই ঘটনাটা ঘটেছে, আপনাদেরকে সেই ছবিটা দেখাই। সাইপ্রাসের ছবিটা শুরুতে আসুন আপনাদেরকে দেখাই, তারপরে গুগল ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দূরত্বটা দেখাবো। শুরুতে ছবিটা দেখাবো। দেখুন, রাতের অন্ধকারে এই যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে কিভাবে আছড়ে পড়ল ইরানের ড্রোন। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র মিডল ইস্ট নয়, আমরা দেখতে পাচ্ছি যে এবার সাইপ্রাস কোথায়। সাইপ্রাস কিন্তু ইইউ এর মধ্যে রয়েছে, মানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে রয়েছে। দেখুন, 2রা মার্চ রাতের ছবি। সাইপ্রাসে ব্রিটিশ এয়ারবেসে হামলা চালালো ইরান। এই দেখুন কিভাবে সেখানে গিয়ে একটা ড্রোন আছড়ে পড়ছে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই আক্রমণের প্রেক্ষাপটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ঘটনাটা স্বীকার করেছে। তাদের বক্তব্য, পরিস্থিতি লাইভ অর্থাৎ চলমান এবং সংবেদনশীল এবং ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ করা হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আমাদের বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ঘাঁটি এবং কর্মীদের ব্যবস্থা নিয়েছে। আসুন এবার আপনাদেরকে এই ছবিটা দেখাতে দেখাতে একটু ম্যাপটা দেখাই যে কোথায় ইরান আর কোথায় রয়েছে সাইপ্রাস। আমরা নিশ্চয়ই জানেন যে কোথায় রয়েছে এই মুহূর্তে ইরানের পরিস্থিতি। আমরা জানি যে অত্যন্ত ভয়াবহ। এই হচ্ছে ইরান। এবার আপনাদেরকে নিয়ে যাব সাইপ্রাসে। সাইপ্রাস কোথায়? সাইপ্রাস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগর, তার মাঝে অবস্থিত এই দ্বীপটা হচ্ছে সাইপ্রাস। এইখানে আমি প্রথমে একটু আপনাদের দূরত্বটা দেখাই যে ইরান বলছে তাদের কাছে কিন্তু লং রেঞ্জ মিসাইল নেই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোথা থেকে দূরত্ব কতটা। এই যে ইরানের যে বেসগুলো রয়েছে সেটা এই রকম জায়গাতে রয়েছে, অর্থাৎ যে ঘাঁটি রয়েছে, যে বেস রয়েছে সেটা এই রকম জায়গাতে রয়েছে। আমরা যদি এই অঞ্চল থেকে অর্থাৎ এই রকম জায়গা থেকে যদি আমরা দূরত্বটা মাপি সাইপ্রাসের, তাহলে কিন্তু এই সাইপ্রাসের দূরত্বটা লং রেঞ্জ মিসাইলের যা দূরত্ব অতিক্রম করার কথা সেটাই। তাহলে ইরান কিভাবে এখান থেকে এই সাইপ্রাসে আক্রমণটা শানালো, এটাও কিন্তু একটা বড় কথা। তাহলে ইরানের কাছে এই লং রেঞ্জ মিসাইল বা ড্রোন আসছে কোথা থেকে, এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন। এবার আপনাদেরকে সাইপ্রাসের ভেতরে নিয়ে যাই যে কোথায় রয়েছে এই যে, আসুন আপনাদেরকে দেখাই। এই যে অ্যাক্রোতিরি কোথায়, এই যে এই হচ্ছে অ্যাক্রোতিরি, যেখানে এই যে যেখানে অ্যাটাক করা হয়েছে গতকাল রাতে। কোন জায়গাতে অ্যাটাক করা হয়েছে সেই জায়গাটা এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে RAF রয়্যাল এয়ারফোর্স অ্যাক্রোতিরি এইখানে রয়েছে, কিন্তু আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এইখানে গতকাল রাতে অ্যাটাক করেছে একটা ইরানের ড্রোন। এবং এই হচ্ছে সেই এয়ারফোর্স বেস RAF অ্যাক্রোতিরি। এইখানেই কিন্তু গতকাল রাতে আছড়ে পড়েছে ইরানের একটা ড্রোন। এই মুহূর্তে সেই RAF অ্যাক্রোতিরির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি আবার একটু ডিস্টেন্সটা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাইপ্রাসের কত ভেতরে রয়েছে এই বেসটা, যেখানে ইরান
হামলা চালিয়েছে। উল্লেখযোগ্য বিষয়টা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি ঘোষণা করেছিলেন? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে তারা আমেরিকাকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে। তারপরে কিন্তু এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি ইরানের তরফে একটা প্রতিশোধমূলক বার্তা? সাইপ্রাসের দক্ষিণ প্রান্তে একটা উপদ্বীপে অবস্থিত এই সামরিক ঘাঁটি, যার নাম আরএফ অ্যাক্রোটিরি, এবং বহুদিন ধরেই পশ্চিমা সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইরাক, সিরিয়া, ইয়েমেনের অভিযানে এই ঘাঁটির কৌশলগত ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফলে এই ঘাঁটিতে হামলা হওয়া মানে শুধু ব্রিটেন নয়, গোটা পশ্চিমা সামরিক কাঠামোর ওপর সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। ঘাঁটির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে। সামরিক কর্তৃপক্ষ বাসিন্দাদের শেল্টার ইন প্লেস অর্থাৎ বাড়ির ভেতরে নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কর্মীদেরও সরিয়ে নেবার কথা জানানো হয়েছে। যদিও ব্রিটেনের অন্যান্য সামরিক স্থাপনা স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এবার আপনাদেরকে বলি যে অ্যাক্রোটিরি ঘাঁটি সাইপ্রাসের বৃহৎ উপকূলীয় শহর লিমাসলের কাছেই অবস্থিত। এই অঞ্চলটা শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। যদিও সাইপ্রাস একটা স্বাধীন দেশ, তবু অ্যাক্রোটিরি এবং ডেকেলিয়া এই দুই ব্রিটিশ ঘাঁটি এখনও ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ড হিসেবে রয়ে গেছে 1960 সালের স্বাধীনতার পরেও। তবে এই ড্রোন হামলার উৎস কোনটা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে দুটো আন্তর্জাতিক সূত্র জানিয়েছে যে একটা ড্রোন ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে নামায়, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ঘটনার জেরে এবার ইউরোপীয় মহলে উদ্বেগ বেড়েছে। কেন উদ্বেগ বেড়েছে আসুন এবার আপনাদেরকে দেখাই যে কোথায় রয়েছে এই সাইপ্রাস এবং তার আশেপাশে কি কি দেশ রয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে এই হচ্ছে সাইপ্রাস, যেটা আপনাদেরকে আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, এবং এই সাইপ্রাসের একেবারে নিচের দিকে মানে ধার ঘেঁষে এই যে অ্যাক্রোটিরি একদম ধার ঘেঁষে, এবং এই জায়গাটাতেই কিন্তু গতকাল হামলা চালিয়েছে আরএফ অ্যাক্রোটিরি। এই জায়গাটাতেই কিন্তু গতকাল হামলা চালিয়েছে ইরানের ড্রোন, এবং যেটা নিয়ে উদ্বেগ কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। এবার কি করে এতটা দূরে ইরান মিসাইল চালালো সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্নের বিষয়। কারণ ঘটনার জেরে ইউরোপীয় মহলে উদ্বেগ বেড়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন স্পষ্ট ভাষায় বলছেন, যে কোনো হুমকির মুখে আমরা আমাদের সদস্য দেশগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। তিনি আরও জানান, যদিও সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে হামলা হয়নি, তবু ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিপজ্জনক ইঙ্গিত। সাইপ্রাস বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং এই মুহূর্তে তারা সংস্থাটির তে রয়েছে। ফলে সাইপ্রাসের মাটিতে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে হামলা কার্যত ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।